দেখ। আহ, ওহ, কালি ঝাপসা হয়ে গেছে, দাঁড়া। কালিটা একটু বাড়িয়ে নেই। সিমপ্লেক্স অ্যালগোরিদম বা সিমপ্লেক্স মেথড, ঠিক আছে? কি জিনিসটা কি সেটা বলি। এটা হচ্ছে নর্মাল এলপিপি প্রবলেম সলভ করার জন্য, ঠিক আছে? এইবার এলপিপির একটা প্রবলেম আমি একটা প্রবলেম নিয়ে বলি, একটা কোশ্চেন, একদম ডাইরেক্ট কোশ্চেন ধরে বলছি, অঙ্ক ধরে। সলভ দ্য ফলোয়িং সলভ দ্য ফলোয়িং এলপিপি। বলে এলপিপিটা হচ্ছে ম্যাক্সিমাইজ জেড, যেটা 60x1 প্লাস 50x2। আচ্ছা, সাবজেক্ট টু থ্রি, আচ্ছা সরি, থ্রি না, আগে না, x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল টু 40, আর 3x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল টু 60, যেখানে x1 x2 গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এই প্রবলেমটা আমাকে দিয়েছে, ঠিক আছে? এই প্রবলেমটা, এইবার এখানে আমাকে কি করতে হবে সেই জিনিসটা আগে ভালো করে খেয়াল কর। আমাকে করতে হবে কি, আমাকে এই x1 x2, হ্যাঁ, এই x1 আর x2 এমন ভ্যালু বার করতে হবে যেটা বসালে এই জেড এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়, এইটা ম্যাক্সিমাম ভ্যালু দেয়। বোঝা গেল আমার কথা কি বললাম? হ্যাঁ। এই x1 আর x2 এই দুটোর এমন ভ্যালু বসাতে হবে যাতে এই যে জেড ওয়ানের যে ভ্যালুটা এইটা যাতে ম্যাক্সিমাম দেয় আমাকে, সেইটা আমাকে দেখতে হবে। তা সেটার জন্য এটা দাও টু ভেরিয়েবলের, এটা এটা হচ্ছে দেখ একটা R2-র প্রবলেম। R2-র প্রবলেম তোরা 11 12-এ করেছিস, গ্রাফিক্যালি সলভ করতে জানিস, তাই না? একবার গ্রাফিকে বলো তো, শুনতে পাইনি। 11 12-এ এটাকে গ্রাফিকে সলভ করা শিখেছিস তো? সেই না, এটাকে এই আমাদের সে সময় হয়নি এগুলো। এই 11-এ এইটা শিখিসনি, গ্রাফিকে সলভ করা? আমাদের সেই লকডাউন পড়ে গেল না। ও আচ্ছা আচ্ছা, 12-এ তোরা এটা করিসনি। এটা করতে হয় কি দেখ, এই এই স্ট্রেট লাইনটা আঁকতে হয়, x1 প্লাস 2x2 ইকুয়াল টু 40, ধর এরকম। আর এটার হচ্ছে লেস দেন বলেছে, তার মানে শেডিংটা এইদিকে, এই দিকের এরিয়াটাকে বলছে। আচ্ছা, এইটা হয়তো ধর এরকম, এরও নিচের দিকের এরিয়া, তাহলে দুটোর কমন রিজিয়ন কোনটা? এইটুকু, তাই তো? তাহলে এইবার যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এইটা, 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 আর এইটা, এই চারটে পয়েন্ট এই এই জায়গায় বসিয়ে দেখতে হয় কোন জায়গায় ভ্যালুটা বেশি আসছে, সেইটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট ভ্যালু। ম্যাক্সিমাইজ জেড হচ্ছে ওইটা, ওটাকে, ওটা যেটা বলে সেটাকে বলে হচ্ছে অপটিমাল ভ্যালু। বোঝা গেল কি বললাম? আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যালো। হুম, হুম, হুম। এইবারে এখানে আমার কথা হচ্ছে, যদি ঠিক আছে, যদি দুটো ভেরিয়েবল দেয়, x1 x2 R2-র প্রবলেম দেয়, তাহলে তো আমি গ্রাফিকে সলভ করতে পারবো। কিন্তু যদি আমাকে তিনটে ভেরিয়েবল দিল, x1 x2 x3, তার গ্রাফ আঁকবো কি করে, তাই না? এর গ্রাফ আঁকতে পারবি নর্মাল সাদা কাগজে? পারবি না তো? না। তাহলে সেই সমস্ত গুলোর জন্য আমরা এই সিমপ্লেক্স অ্যালগোরিদম ব্যবহার করব। এটা দিয়ে এই R2-র প্রবলেমও সলভ করা যাবে। এবার দেখ কিভাবে করব, আমি একদম অন্য কিছু না বলে আমি নিয়মে যাই। প্রথমে কি করতে হবে শোন, আমাকে বলে দিয়েছে কি, সেই জায়গায় যাই, ম্যাক্সিমাইজ জেড, যেখানে
60x1 প্লাস 50x2, এইটা দিয়েছে। সাবজেক্ট টু বলেছে x1 প্লাস 2x2। আচ্ছা দাঁড়া, এইটাতে বলি। এখানে কন্ডিশনগুলো কি কি বলেছে, মানে তোকে কি করতে হবে বল। এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, ভালো করে শুনবি, এই যে কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, এই তিনটে কন্ডিশন একসাথে স্যাটিসফাই করে এরকম x1 x2 তো অনেক আছে, তাই না? হুম হুম যারা একসাথে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তারা x1 x2 এরকম তো অনেক আছে। তাদের মধ্যে কোন হুম। x1 x2-র জন্য এই এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, সেটাই আমাকে বার করতে হবে। বুঝা গেল? হ্যাঁ। কি কি করতে হবে এক এক করে বলি, শোন। প্রথমে এই দেখ, এখানে যে আমার দেওয়া আছে কি, x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল টু 40, তাই না? আর এখানে দেওয়া আছে হ্যাঁ। 3x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল টু 60 দেওয়া আছে। এই দেখ, এটা হুম। একটা ইনইকুয়েশন তো, এইগুলো দুটোই, হ্যাঁ হ্যাঁ। এটা একটা ইনইকুয়েশন দুটোই। আমার প্রথম কাজ হবে এই ইনইকুয়েশন গুলোকে ইকুয়েশন বানানো। ঠিক আছে, হুম ইনইকুয়েশনকে প্রথমে ইকুয়েশন বানানো। আচ্ছা, তার আগে একটা কথা বলে নেই। ডান দিকে যদি পজিটিভ নেগেটিভ থাকে কোনো একটা অঙ্কে, ধর এরকম থাকলো যে x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়াল টু 4, 2x1 প্লাস x2 লেস দ্যান ইকুয়াল টু -3, তাহলে আমাকে কি করতে হবে, পুরো জিনিসটাকে, এই লাইনটাকে মাইনাস দিয়ে গুণ করে, মাইনাস দিয়ে গুণ করে ডান দিকটাকে আগে পজিটিভ বানিয়ে নিতে হবে। এই ডান দিকের কেউ যেন নেগেটিভ না থাকে। ঠিক আছে, কি করতে হবে বোঝা গেল কি বললাম? হুম। ডান দিকের কেউ যেন নেগেটিভ না থাকে। দেখ এখানে সবাই পজিটিভ আছে, অতএব লাগছে না। এইবার তারপরে আমাকে ইন ইকুয়েশন গুলোকে ইকুয়েশন বানাতে হবে। সেইটা কিভাবে বানাবি দেখ। কি বলেছে এখানে, x1 প্লাস 2x2 লেস দ্যান ইকুয়াল টু 40। তাহলে বল বাঁদিকে x1 প্লাস x2 যেটা হবে সেটা 40-এর থেকে কম, তাই তো? হুম হুম। আর ইকুয়েশন বানানো মানে কি, এই চিহ্নটাকে ইকুয়ালিটি নিয়ে আসা, তাই না? এই যে লেস দ্যান ইকুয়াল টু কে হুম। ইকুয়াল টু বানাতে হবে। তাহলে বল ডান দিকে কিছু একটা যোগ করলে ইকুয়াল টু হয়ে যাবে না? হ্যাঁ। যেটা যোগ করলে ইকুয়াল টু হবে আমি সেটাই যোগ করব। তাহলে এই যে x1 প্লাস 2x2, এর সাথে কিছু একটা জিনিস যোগ করব, আমি ধরে নিচ্ছি x3 যোগ করব। তাহলে এইটা হুম। ইকুয়াল টু হয়ে যাবে কত, 40। হ্যাঁ। আমার কথাটা বুঝতে পারলি কিনা বল। একবার বুঝিয়ে দাও এটা। আমার আমার যে ইনইকুয়ালিটি গুলো ছিল, যে বাধাগুলো ছিল, কনস্ট্রেন্ট গুলো যেগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলোতে দেখ বাঁদিকে লেস দ্যান ইকুয়াল টু আছে, তাই না? হুম তাহলে এই বাঁদিকে যে লেস দ্যান ইকুয়াল টু আছে, বাঁদিকে কিছু একটা জিনিস যোগ করলে আমাকে কি করতে হবে, আমাকে ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়ালিটি বানাতে হবে। মানে বাঁদিকে কিছু যোগ টোগ করে ইকুয়াল টু 40 এইটা লিখতে হবে। হুম তাহলে বাঁদিকে যখন কম আছে, তাহলে বাঁদিকে যোগ করলে 40 হয়ে যাবে না? কিছু একটা যোগ করি যদি, হুম তো কথার কথা বলছি, ধর x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 থাকলো। এইবার আমাকে যদি হুম। এটাকে ইকুয়ালিটি বানাতে হয়, তাহলে বাঁদিক থেকে কিছু একটা বিয়োগ করতে হবে না? হ্যাঁ -x3 এরকম একটা কিছু বিয়োগ করতে হবে না? তাহলে ইকুয়ালিটি 3 আসবে। হ্যাঁ কি বিয়োগ করব, কত বিয়োগ করব পরের কথা, কিন্তু কিছু একটা বিয়োগ তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক একই কথা, এখানে যখন কম আছে তার মানে কিছু একটা যোগ করলে এই 40-এর সাথে সমান হবে না? হ্যাঁ।
তাহলে সে কত যোগ করব, আমি ধরে নিলাম x3 যোগ করলাম। তাহলে ইকুয়েশন এর সাথে 40 হলো। হ্যাঁ। এই x3 নাম হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল। x3 কে বলে স্ল্যাক আচ্ছা। ভেরিয়েবল। ঠিক আছে। হুম হুম আর এই যেটা বললাম যে মাইনাস, কিছু একটা মাইনাস করে সমান করতে হয়, এই মাইনাস করাটাকে বলে হুম সারপ্লাস ভেরিয়েবল। হুম ঠিক আছে। হুম হুম। তাহলে এখানে যে x3টা আমি অ্যাড করেছি, x3টা কি একটা স্ল্যাক ভেরিয়েবল। হ্যাঁ। ঠিক একই রকম ভাবে পরেরটা দেখ, 3x1 প্লাস 2x2 আগে লিখে নেই। 3x1 প্লাস 2x2। এইবার দেখ, এখানেও কিছু একটা যোগ করে 60-এর সাথে মেলাতে হবে। বাঁদিকে যেহেতু লেস হুম কম আছে, তাহলে হুম। কি করব, স্ল্যাক ভেরিয়েবল যোগ করব, একটা অ্যাড করব, স্ল্যাক ভেরিয়েবল নিয়ে আসবো নতুন। হ্যাঁ। তাহলে x3 তো আগেরটায় চলে গেছে, আমি এইটায় x4 অ্যাড করলাম, ইকুয়াল টু হুম 60। বল এই লেখাটা বুঝতে পারলি কিনা। হুম, বুঝতে পেরেছি এবার। আচ্ছা, x4 এখানে যখন আছে, এখানে আমি একটা ফ্রি দিয়ে দিলাম x4। এখানে x3 যখন আছে, হুম তাহলে এখানে একটা ফ্রি দিয়ে দিলাম x3। হুম হলো। হুম এই স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল যেটাই বলিস, সেটা কি করবে শোন। সেটা কোনোদিন তোর সেটা কোনোদিন তোর এই যে অপটি এই অপটিমাইজেশন ফাংশন, এইটাকে এফেক্ট করবে না। বোঝা গেল? এটা এমন একটা হুম জিনিস, এই জিনিসটাকে কোনোদিন এফেক্ট করবে না। হুম। তাহলে এই যে ম্যাক্সিমাইজ জেড, এইটাকে যদি আমি চারটে দিয়ে লিখতে হয়, তাহলে কিভাবে লিখবো? 60x1 প্লাস 50x2 যেমন ছিল লিখলাম। আর এই দুটো তো কোনো এফেক্ট করবে না, তাহলে এই দুটোকে আমি ফিরে দিয়ে হুম। দিলাম। হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ। যেখানে যেখানে খেয়াল রাখতে হবে, x3 x4 যেগুলোকে অ্যাড করেছি তারা অলওয়েজ পজিটিভ, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এই জিনিস। ঠিক আছে। বল এই কথাগুলো আমার বুঝতে পারলি কিনা, এই অবধি কথা যেগুলো বললাম না না, বুঝতে পেরেছি। পরিষ্কার হয়েছে? হ্যাঁ। তাহলে একটা প্রবলেম দেওয়া থাকলে তাকে ইনইকুয়ালিটি থেকে স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল যেটাই হোক অ্যাড করে তুই এটাকে ইকুয়ালিটি বানাতে পারবি। হুম। পারবি তো, পারবি কিনা, হ্যাঁ কিনা বল। হ্যাঁ হ্যাঁ, পারবো। আচ্ছা, এইবার দেখ আমি কয়েকটাকে নাম দিচ্ছি এইগুলোকে। বল এই যে জিনিসটা আমি লিখলাম, তোরা ভেক্টর ভেক্টর স্পেস পড়েছিস? পড়েছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেক্টর স্পেস পড়েছিস। আচ্ছা বল তো, এটাকে আমি যদি এরকম ভাবে লিখি, a1 ভেক্টর x1 প্লাস a2 ভেক্টর, এই দুটোকে একবারে লিখছি, x2 প্লাস a3 ভেক্টর x3 প্লাস হুম হুম a4 ভেক্টর x4 ইকুয়াল টু b ভেক্টর। যেখানে a1 ভেক্টরটা কি, a1 ভেক্টরটা হচ্ছে 1 3, a2 ভেক্টরটা কি, a2টা হচ্ছে 2 2, a3 ভেক্টর হচ্ছে 1 0, আর a4টা কি, 0 1। আর বি ভেক্টর কি, বি ভেক্টর হচ্ছে, বি ভেক্টরটা হচ্ছে 40 60। বল লেখা যায় না? হ্যাঁ যায় তো এভাবে লেখা। হ্যাঁ হ্যাঁ। দেখ আর 2 তে প্রত্যেকটা কিন্তু আর টু থেকে এখন আচ্ছা আর টু ওইটার কথা নিয়ে সেই ঝামেলায় গিয়ে লাভ নেই।
যাই হোক, জিনিসটা বোঝা গেল। তাহলে ভেক্টর দিয়ে লিখলাম। তাহলে বল, A1 ভেক্টর অ্যাকচুয়ালি কোনটা আসলো? এরই ফার্স্ট কলামটা। A2 ভেক্টর কোনটা? এই সেকেন্ড কলামটা। A3 ভেক্টর কোনটা? এই থার্ড কলামটা। তাই না? হুম তাহলে ম্যাক্সিমাইজেশন হুম অপটিমালিটি কন্ডিশনটা কি আসলো? হুম অপটিমাইজেশনটা হুম। এটা আসলো সি ভেক্টর এক্স ভেক্টর। তাই আসলো না? হ্যাঁ যেখানে সিটা কি, সি হ্যাঁ ভেক্টরটা হচ্ছে C1। আচ্ছা দাঁড়া, C1 না, আমি এইভাবে লিখছি। সি ভেক্টরটা হচ্ছে, হয়ে গেল 60। এটা আচ্ছা দেখ, এটাকে আমরা 1,3 এই ট্রান্সপোজ এই আকারেও কিন্তু লিখতে পারি। এটা জানিস তোরা আশা করি। হ্যাঁ হ্যাঁ 60, হ্যাঁ হ্যাঁ 50, 0, 0 ইন্টু X1, X2, X3, X4 বল। এইটা লেখা যায় না? এই যে এই লাইনটাকে হ্যাঁ হ্যাঁ লেখা যায় তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভেক্টর ফর্মে জিনিসটাকে বুঝতে বোঝানো গেল কি, কোনটাকে কি বলছি। হুম। এইবার আমি আর বেশি ঝামেলায় যাচ্ছি না জিনিসটাকে রেখে, এবার আমি ডাইরেক্ট সলভ করার পদ্ধতিতে যাচ্ছি। ছকে চলে যাই, আমি যেভাবে সলভ করতে হবে। খুব ভালো করে শুনবি, এটা একটু বুঝতে প্রথম প্রথম একটু অসুবিধা লাগবে। ভালো করে শুনতে হবে। আচ্ছা। ওটা লাগবে। এখানে কটা আছে? এটা দুটো আছে তো, মানে দুই ঘর আছে, ঠিক আছে। একটা, দেখ এবার আমি কয়েকটা কি লিখছি, কেন লিখছি, সব আস্তে আস্তে বুঝতে পারবি। আগে কি লিখছি সেইটা শুধু খেয়াল কর। এখানে হচ্ছে, এইটা হচ্ছে এক্স, হচ্ছে বি, A1, A2, A3, A4, বেশি। ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে এক এক করে আমি লিখছি। এইটাকে লিখলাম CB, এইটাকে বি, এইটাকে XB। কেন কি লিখছি সব এক এক করে বুঝবি। এখানে আমি বি ভেক্টর, এখানে A1, A2, A3, A4, এখানে হচ্ছে মিনিমাম রেশিও। এখন অনেক প্রশ্ন মাথায় আসবে, কিন্তু এখন কিছু বলা যাবে না, আগে ভালো করে শুনতে হবে জিনিসটা কি বলছি। ঠিক আছে। হুম হুম আর এর মাথা সোজা আমি আর একটা লাইন বানাচ্ছি। এটার নাম দিচ্ছি আমি CJ। CJ গুলো এক এক করে লিখে দেবো আমি। এইবার খুব ভালো করে শুনবি কথাগুলো কি বলছি। আচ্ছা দেখ তো, এর মধ্যে বেসিস তৈরি করে, স্ট্যান্ডার্ড বেসিস কোনটা হয়? R2 তে হ্যাঁ কোনটা হয়? আর 101, ওই 1001 না? হ্যাঁ। R2 স্ট্যান্ডার্ড বেসিস তো এটা 120, ওই 1001। তো সেখানে দেখতো এখানে হুম কোন হুম ভেক্টর দুটো স্ট্যান্ডার্ড বেসিস তৈরি করছে? হুম। এই চারটে আছে, A1, A2, A3 আর A4। A2 A3 আর A4, হ্যাঁ। এর মধ্যে কোন দুজনে মিলে এই স্ট্যান্ডার্ড বেসিস তৈরি করছে? স্ট্যান্ডার্ড বেসিস মানে 1001, এ এই বেসিস A3 ম্যাট্রিক্স। আর A3 আর A4। A3 আর A4। তাহলে এই যে বি লিখলাম, এই বি মানে হচ্ছে বেসিসের বি। তাহলে কারা মিলে তৈরি করছে তাদের নাম এখানে লিখলাম, A3, A4। বল আমার কথা বুঝতে পারলি কিনা? হুম হুম হুম। ক্লিয়ার এইটুকু? হ্যাঁ আচ্ছা, XB মানে হচ্ছে
এই এ থ্রি ভেক্টরের যে করেসপন্ডিং ভেরিয়েবল সেটা কোনটা? এই ভেক্টর ফর্ম থেকে দেখতে হবে, ভেক্টর ফর্ম। আচ্ছা। এ থ্রি ভেক্টরের যে কোএফিসিয়েন্ট সেই মানে যে করেসপন্ডিং ভেরিয়েবল সেটা কে? এক্স 3। হ্যাঁ হ্যাঁ, x3। হ্যাঁ তাহলে এটা হচ্ছে বেসিসের করেসপন্ডিং ভেরিয়েবল এক্স 3। তাহলে এর কি হবে? এক্স 4। হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, আর সি যেগুলো কি? সি যেগুলো হচ্ছে এই যে এই সংখ্যাগুলো, এইটা হচ্ছে C1, এটা C2, এটা C3, এটা C4। পরপর লিখে দেই। কত কত? হ্যাঁ। 60, 50, 0 আর 0। বোঝা গেল? হুম হুম হুম। আচ্ছা, এইটা কি? এই সিবিটা কি? সিবিটা হচ্ছে বেসিস ভেক্টরের মাথা সোজা যে সিটা, সেটা কোনটা? বল। বেসিস বেসিস ভেক্টর কোনটা? ভেক্টরের মাথা এ সোজা। থ্রি এ থ্রি a3। এ থ্রির মাথায় হ্যাঁ, সোজা মাথায় সি কোনটা? এইটা। a3 মাথায় c তো। 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ 4-এর মাথায় কিছু সি নেই, কোনটা? মানে 0। 0। হ্যাঁ। বোঝা গেল? আর এগুলো তো আমরা জানি এগুলো কি পরপর বসিয়ে দেই। বি মানে হচ্ছে 40, 60। A1 মানে কত? A1 মানে আমরা জানি 1, 3। A2 মানে 2, 2। এটা 1, 0, 0, 1। বল এইটুকুর লেখা বোঝা গেল কিনা পরিষ্কার? তা ওই যে যেটা সিবি লিখলে ওটা 0 0 কেন হলো? এই মানে যে বেসিস কারণ ভেক্টরের এর মাথায় তো করেসপন্ডিং কিছু যেটা নেই। সি, বেসিস ভেক্টর কোনটা? হ্যাঁ A3 আর A4। হ্যাঁ। এটা হচ্ছে সিআই করেসপন্ডিং টু দ্য বেসিস ভেক্টর। তাহলে এ থ্রি ভেক্টরের আচ্ছা। করেসপন্ডিং সি কোনটা? 0। হ্যাঁ, সেই জিরোটা ওখানে লেখা পড়েছে। A4 ভেক্টরের আচ্ছা, এবার করেসপন্ডিং বেসিস কোনটা? জিরো, সি কোনটা? 0। 0। হুম সেইটা ওখানে লেখা পড়েছে। হুম হুম, বুঝতে পেরেছি। আর এখানে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে এইবার কি করব খেয়াল কর। এটা ZJ - CJ। ঠিক আছে? হ্যাঁ এই জেড জে হ্যাঁ। মাইনাস সি জেটাকে আমাকে বার করতে হবে। বার করে করে এই জায়গাগুলোতে লিখবো। জেড জে মানে আমি কি এক এক করে বলি, দেখ। এই ঘরটাই কিছু না। আচ্ছা, প্রথমে ZJ - CJ মানে জেড জেটা কি? জেড জেটা হচ্ছে, আচ্ছা, জেড জে যদি হয় তার মানে চারটে হবে: Z1, Z2, Z3, Z4। হুম Z1টা দেখ, Z1টা কি? Z1টা হচ্ছে 0 × 40। হুম। সরি, 40 না, 0 ওই A1-এর যে ওয়ান 1। সেইটা। তাহলে 0 × 1 প্লাস 0। এই হুম। 0 × 3। এইটা হচ্ছে Z1। আচ্ছা। বল, আমার কথা বুঝতে পারলি কিনা? হ্যাঁ হ্যাঁ, Z1 মানে হচ্ছে সিবি ইন্টু A1 এর যেটা আছে যে দুটো মান। জেড জে মানে হচ্ছে CB - AJ। হ্যাঁ তাহলে সিবি করেসপন্ডিং সিবি 0 × 1 প্লাস 0 × 3। হ্যাঁ তাহলে বল জেড হ্যাঁ। টুটা বল একই রকম ভাবে কত হবে? 0 × 2 হুম, প্লাস 0 × 2। 0 × 2 Z3। 0 × 1 হুম। প্লাস 0 × 0। আচ্ছা, Z4। 0 × 0 প্লাস 0 × 1। হলো। হুম আচ্ছা, আমাকে এখানে বসাতে হবে কি? ZJ - CJ। তাহলে Z1 হুম - C1। তাহলে Z1 হুম। কত হচ্ছে দেখ? 0। 0। তাহলে এর থেকে C1 বিয়োগ করলে করা মানে কি? এইটা হচ্ছে C1। এই যে আমি এখানে লিখে দিলাম, হ্যাঁ এইটা C1, এটা C2, এটা C3, এটা C4। হ্যাঁ। তাহলে এখানে কত হবে বল? Z1 - C1টা কত হবে? -60। মাইনাস -60। 60। বল, আশা করি বোঝা গেল হ্যাঁ জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
একই রকম ভাবে বল, Z2 - C2 কত হবে? -50। -50। এটা বল। 0। 0। এটা? 40। এই 40 কেন, এটা 0। ও, ওইখানে ওই সামনে ওই দাগটা দেখে 4 মনে হচ্ছিল। না না, এবার C4 ঠিক এটা। আছে। ওই তো 0। 0। হ্যাঁ। বল এইটুকু লেখা পরিষ্কার বোঝা গেল কিনা? হুম হুম। খুব ভালো করে দেখে নে আরেকবার। ক্যালকুলেশন গুলো একবার চেক করে নে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা দাদা, এ টু হুম। এর সি যেটা 50 কেন হচ্ছে? কোনটা? সি এ তো টু মাথায় এর বলা আছে। সোজাসুজি যে C যেটা। এই যে সি তো বলা আছে আচ্ছা। এখানে। এই যে ও, এই যে এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো হ্যাঁ হ্যাঁ কোশ্চেনে দিয়ে দিয়েছে। হ্যাঁ ম্যাক্স জেড মানে কি? ম্যাক্স জেড মানে সি ভেক্টর ইন্টু এক্স ভেক্টর, না সেই সি গুলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। হলো। এইবার দেখ, হ্যাঁ। যদি যদি সমস্ত জেড জে মাইনাস সি যেগুলো হ্যাঁ। গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, হুম যদি সমস্ত জেড জে মাইনাস সি যেগুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তখন আমরা বলবো অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করে গেছে। তখন আমরা আর ফার্দার প্রসিড করব না। হুম ওইটাই হচ্ছে উত্তর হবে। হুম হুম। কিন্তু যদি একটাও যদি নেগেটিভ আসে, তাহলে বলবো অপটিমালিটি এখনো স্যাটিসফাই করেনি। আমার কথা বোঝা গেল কিনা বল? হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তার মানে এই ক্ষেত্রে আমাদের অপটিমালিটি স্যাটিসফাই করেনি। অপটিমালিটি স্যাটিসফাই করেনি। আচ্ছা, তাহলে আমরা কি করব? এইবার কি করব খুব ভালো করে শুনবি। এই যে জেড জে মাইনাস সি যেগুলোর মধ্যে সব থেকে মোস্ট নেগেটিভ, যেটা সব থেকে বেশি ছোট, কোনটা সেটা? হুম, -60। -60। তাহলে এই এই ভেক্টরটাকে আমরা এন্টার করাবো বেসিসে। এইটা মানে কোনটা? A1 ভেক্টরকে। হ্যাঁ ওই A1 ভেক্টর, এই যে এখানে A3 আর A4 লিখেছিলাম, তাহলে একজনকে হ্যাঁ তাড়িয়ে আমি সেই জায়গায় A1 কে বসাবো। এই দুজনের মধ্যে একজনকে তাড়িয়ে A1 কে বসাবো। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এইবার কাকে তাড়াবো সেইটা হচ্ছে আমার কথা, তাই তো? তার মানে হ্যাঁ। দেখ, আমি কি বলছি এখানে, এই যে আমার, দাঁড়া আরেকটু এখানে লিখি এই জায়গায়। এখানে এই যে আমার অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করানোর পরে, স্যাটিসফাই তো এখনো করেনি, তাহলে এই যে হ্যাঁ বেসিসে A3 আর A4 ছিল, তাহলে তাদের দুজনের হ্যাঁ একজনকে হটিয়ে সেই জায়গায় আমি A1 কে এন্টার করাবো। হ্যাঁ এটাকে বলে এন্টারিং ইনকামিং ভেক্টর। এইটা ইনকাম, এইটা ঢুকছে দেখ। হ্যাঁ হ্যাঁ। এইটা কোনো একজনকে কোনো এক জায়গায় ঢোকাতে হবে। তাহলে যেটাকে বার করব, কাকে বার করব? A3 A4 কে কে। বা A4 কে? সেইটা কি করে দেখবো, সেইটা বুঝবো কি করে দেখ। সেইটা করব হচ্ছে, যে এন্টারিং ভেক্টর দিয়ে বি কে ভাগ করব। 40 আচ্ছা। ভাগ 1 কত হচ্ছে? 40। 40। আর 60 ভাগ 3 কত হচ্ছে? 20। 20। এখানে একটা কথা লিখেছি দেখ, মিনিমাম রেশিও। হ্যাঁ। তাহলে এর মধ্যে মিনিমাম কোনটা? উম, 60 ভাগ 20, এই সরি 60 ভাগ 3। এইটা। তাহলে এই হ্যাঁ এই সোজাসুজি যে আছে মানে A4, এ বেরিয়ে যাবে। হ্যাঁ। এ বেরিয়ে যাবে। আচ্ছা। তাহলে ঢুকলো কে A1, বেরোলো কে A4। তাহলে A4 এর A4। বদলে আমি সেখানে কি লিখবো এখন? A1। A1। আর A3 যেমন ছিল তেমন থাকবে। হ্যাঁ বল আমার কথা বুঝতে পারলি কিনা? হ্যাঁ 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 হ্যাঁ। ক্লিয়ার হয়েছে এই অবধি?
হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার বল A1 সোজাসুজি তার করেসপন্ডিং সি কোনটা? এখন বেসিস তৈরি করছে 60। কে? A1 আর A3। তাহলে এইটা সোজাসুজি হ্যাঁ। করেসপন্ডিং বেসিস লিখতে হবে 60, আর A3 সোজা হ্যাঁ। 0। হ্যাঁ। আচ্ছা, A3 এর করেসপন্ডিং ভেরিয়েবল X3, A1 এর করেসপন্ডিং X3। ভেরিয়েবল X1। হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এ অবধি বোঝা গেছে? হ্যাঁ। 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 এইবার একটা কথা শোন খুব ভালো করে। এই যে আউটগোয়িং ভেক্টর ভেক্টর যে বাইরে বেরিয়ে যাচ্ছে তাকে বলছি আউটগোয়িং ভেক্টর। এই যে আউটগোয়িং ভেক্টর আর ইনকামিং ভেক্টর, এদের যে ইন্টারসেকশন পয়েন্ট সেইটা কে? দেখ তো, এইটা আর এইটার ইন্টারসেকশনটা কে? এই ভদ্রলোক না? A1 এর হ্যাঁ। 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 তিন, এই এলিমেন্টটা না? A4 বেরিয়ে যাচ্ছে, A3 ঢুকছে, তাহলে তাদের ইন্টারসেক্টিং এইটা। হ্যাঁ। এই ইন্টারসেক্টিং যে হলো তাকে আমরা বলি, কথায় খাতাটায় লিখে রাখতে পারিস, কি এলিমেন্ট। হ্যাঁ। কি এলিমেন্ট একটা চাবির কাজ করবে, চাবির। কিরকম চাবি? এইটা দিয়ে তোরা ম্যাট্রিক্সে, তোরা একটা জিনিস মনে কর, যখন ম্যাট্রিক্সে র্যাঙ্ক বার করেছিলিস, রো অপারেশন পড়েছিলিস না? রো রিডাকশন। হ্যাঁ। 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 সেই কাজটা করে এইটাকে বেসিস বানাতে হবে। বুঝা গেল? হ্যাঁ। A3 তো আছেই। দেখ, A3 তো আছেই, 1 0। হ্যাঁ। আর হ্যাঁ। এইটাকে তার মানে 0 1 বানাতে হবে। হুম। তাহলে এই কি এলিমেন্ট দিয়ে এই, তাহলে কি করব, কি এলিমেন্টকে 1 করতে গেলে একে কি বানাতে হবে? 1 বানাতে হবে। হ্যাঁ। তাহলে 1 করতে গেলে আমাকে এখানে কি করতে হবে? থ্রি 3 দিয়ে দিয়ে ভাগ ভাগ করতে। করতে হবে। এক্স্যাক্টলি, তাহলে পুরো এই লাইনকে 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আসলো 20, এখানে 1, হ্যাঁ। এখানে 2/3, এটা 0, এটা 1/3। এটা 1/3। হলো? হুম। এ অবধি বেরোলো। এইবার কি করব? এইটার থেকে এইটা বিয়োগ করে দেবো। কোনটা থেকে কোনটা? প্রথম এই যে আমরা কি করি, এইটা দিয়ে একে 0 বানাই তো, ম্যাট্রিক্সে কাজ করি যখন। হ্যাঁ। এইটা দিয়ে হ্যাঁ। একে 0 বানাই, তার মানে এই রোকে 3 দিয়ে ভাগ করে এর থেকে বিয়োগ করে দেবো। হ্যাঁ। মানে হ্যাঁ। অ্যাকচুয়ালি একে -1/3, মানে অ্যাকচুয়ালি কাজটা করছি R1 প্লাস -1/3 R2, তাই না? হ্যাঁ। সেই কাজটা করব। তাহলে বল, একে 3 দিয়ে ভাগ করলে তো এইটা আসলো, তাহলে এখান থেকে বিয়োগ করে দিলে কত হবে? এখান থেকে বিয়োগ করে দিলে আসবে হচ্ছে 0। 0। 1। অ্যাকচুয়ালি আমরা ওয়ান থেকে বিয়োগ করব, মানে 3 দিয়ে একে 0 বানাবো, তাহলে এইটাকে আগে 1 বানিয়ে নিয়ে এর থেকে বিয়োগ করতে হবে। হ্যাঁ। ধর এখানে যদি 2 থাকতো, তাহলে এইটাকে আমাকে কত বানাতে হতো? 2 বানাতে হতো। তাহলে টু 2। বাই থ্রি দিয়ে গুণ হ্যাঁ। করে এর থেকে বিয়োগ করতে হতো। হ্যাঁ। তাহলে বলে এইটা কত হচ্ছে এবার? ওটা হচ্ছে আহ ওটাকে আমরা জিরো মানে ইয়ে করছি তো, কি বলে, যে 3 দিয়ে ভাগ অপারেশনটা করছি। যে অপারেশনটা এইটাই করেছি, সব লাইনে সেই অপারেশনই করব। আচ্ছা, মানে তাহলে 39 হবে। না, আমরা তো 3 দিয়ে ভাগ করার পরে বিয়োগ করেছি। হ্যাঁ। তাহলে ও, একে আগে মানে 3 দিয়ে 20। ভাগ করব, 20। তাহলে 20 হ্যাঁ। হবে। এইটাও তাই, একে 3 দিয়ে ভাগ করে এর হ্যাঁ। থেকে বিয়োগ করব। 2 - 2/3 কত হ্যাঁ। হয়? 4/3। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, 1 - 0/3 তার মানে 1। হ্যাঁ। আচ্ছা, 0 - 1/3 তার মানে -1/3। হ্যাঁ। বল বোঝা গেল কিনা? হ্যাঁ। 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 হয়েছে ক্লিয়ার এই অবধি? হ্যাঁ। মজার জিনিস দেখ, আমরা A1টাকে তো বেসিস বানালাম, A3টাও হুম। কোনো চেঞ্জ হয়নি, দেখ যেটা বেসিসে ছিল তার কোনো চেঞ্জ হয়নি, হ্যাঁ। তাই না?
সেটা কোনোদিন চেঞ্জ হয় না হ্যাঁ। বেসিসে। বেসিসে যেজন আছে তারা বেসিসই থাকবে। বোঝা গেল? হুম। ঠিক একই রকম ভাবে জেড জে মাইনাস সি জে বার করবো এবার। জেড জে মাইনাস সি জে কি হবে? বল কি হবে? 0 × 0 যে প্লাস 60 × হ্যাঁ, 60, 0 × 13 টু 0 এক। প্লাস 60 × 1 মাইনাস এই 60। হুম, হ্যাঁ, তাহলে জিরোই হচ্ছে। দাঁড়া এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে 0 হচ্ছে এই জায়গায়। হুম। পরেরটা বল। প্রথমটা 0, তারপরেরটা ষাট হ্যাঁ। ইন্টু 2 এর 3। হ্যাঁ, কত মানে হচ্ছে? 20, 20 × 40। -50। হ্যাঁ, তাহলে -10। -10 আসছে। এটা আর এই বল। দুটো জিরোই হবে। এটা 0 হবে, এটা আর জিরো, 0 হবে না। ওটা এটা হচ্ছে। 20 আসবে দেখ। হ্যাঁ, 20 আসছে। হ্যাঁ, 0 সবগুলোই আসবে না, 0 বেসিস ছাড়া 0 আসবে। না, না, না। এখনো দেখ অপটিমালিটি স্যাটিসফাই করেছে। না, এখন একটা মাইনাস রয়েছে। মাইনাস আছে, তাহলে এখনো অপটে, তাহলে আমার থার্ড টেবিলে যেতে হবে। তাহলে এবার কি করব, নেগেটিভ মোস্ট দেখবো, নেগেটিভ মোস্ট কি আছে বল। এই যে 10। -10। তাহলে হ্যাঁ। এ এন্টার করবে, তাই তো? হুম। এইবার মিনিমাম রেশিওটা দেখবো। তাহলে বল মিনিমাম রেশিওটা 20/4/3 গুণ করলে কত হয়? 15। 20/4/3 করলে হচ্ছে। 20/4/3, তাহলে 5 হ্যাঁ, 3 5 15। এই যে 15, 15। আর 20/2/3, 10 3 10 × 30, তাই না? হুম। তাহলে মিনিমাম কি হচ্ছে 15। হ্যাঁ, তাহলে বেরিয়ে যাচ্ছে কি, এই 15 বেরিয়ে যাচ্ছে, মানে 15 A3 বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে। ঢুকছে কে? হ্যাঁ। A2 ঢুকছে, দেখ A2 ঢুকছে, A3 বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার কথা বোঝা গেল কিনা বল। তাহলে এদের যে হ্যাঁ, হ্যাঁ, এবার এদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা হচ্ছে 4/3। আসছে আসছে, দাঁড়া সেটা আসছে, আমি একটু টেবিলটা বড় করে নেই, এক এক করে, তাড়াহুড়ো করলে হবে না। হুম, আচ্ছা, হ্যাঁ। এই জায়গায় লিখবো, নিচের লাইনে অপটিমালিটি লিখবো, ব্যাস ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, প্রথমে আগে বার করে দেই, A3 কে বার করে দিয়ে তাকে কোথায় বসাবো, সেই জায়গায় কাকে বসাবো? A2 কে। দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। A3 কে বার করে দিয়ে সেখানে A2 কে বসাবো, হ্যাঁ। তাই তো? তাহলে হ্যাঁ। A3-র বদলে সেখানে বসালাম A2। ও সরি, এখানে বসালাম আমি A2 কে, আর A1 যেমন আছে সেরকম থাকলো। হুম। তাহলে ভেরিয়েবল গুলো কে আসলো, X2 আর X1। হ্যাঁ। আচ্ছা, A2-র করেসপন্ডিং মাথাটাকে 50, 50। আর A1-এর করেসপন্ডিং মাথাটাকে 60, হুম। তাই তো? হ্যাঁ। বল এই অবধি বোঝা গেল কিনা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইবার আমাকে কি দেখতে হবে, কি এলিমেন্ট দেখতে হবে, কি এলিমেন্ট কোনটা হবে বল। 4/3 4/3 ইন্টারসেক্টিং হবে, ইন্টারসেকশন যেটা হবে। ইন্টারসেক্টিংটা হবে 4/3, কি এলিমেন্ট। হ্যাঁ। হ্যাঁ। তাহলে বেরিয়ে যাচ্ছে কে? A3। A3, A3 বেরিয়ে যাচ্ছে, A2 তাহলে ঢুকছে। এই এই যে 1 0 এটা চেঞ্জ হয়ে যাবে, 0 1টা তো একই থাকবে, আচ্ছা সে ঠিক আছে, একই রকম করে নেবো। কি এলিমেন্ট দিয়ে আগে লাইনকে ভাগ করে দেবো, মানে এইটাকে হুম। অপারেট করে এইটাকে 1 বানাবো আর নিচেরটাকে 0 বানাবো, হুম। তাই তো? তাহলে বল কত হুম। দিয়ে ভাগ করব পুরো জিনিসটাকে? 4/3 ফোর দিয়ে বাই ভাগ থ্রি করব, এটা 1 হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এইটাকে 4/3 দিয়ে ভাগ করলে কত হবে? 0। 0।
20-কে 4/3 দিয়ে ভাগ করলে কত হবে বল? 5 15। 15। তাহলে 1-কে নিচেরটাও ফোর বাই 15 থ্রি হবে। দিয়ে, না, না না, নিচেরটা 15 হবে কেন? 3/4 হবে ওটা, না না না, ওটা থ্রি বাই এটা তো ফোর হবে, চেঞ্জ হবে, ওয়ান কে ওটা থ্রি পরে দিয়ে। আসছে, পরে আসছি। এটা হ্যাঁ থ্রি হ্যাঁ বাই হ্যাঁ হ্যাঁ। এটা 3/4। এইটা বল। হুম। -1/4 এটা হচ্ছে -1/4। হলো। হুম। এইবার এইটা দিয়ে অপারেট করে এইটাকে 0 বানাবো। হুম। তাহলে দেখ, একে 2 দিয়ে ভাগ করে এর থেকে বিয়োগ করলে হয়ে যাবে না? হ্যাঁ। একে 2 দিয়ে ভাগ করলে 2/3 হবে, আর 2/3 তে বিয়োগ করলে হয়ে যাবে। হুম। তাহলে একে 2 দিয়ে ভাগ করে একের থেকে বিয়োগ করব, তার মানে এটা 1 থাকবে। হুম। 20-কে 2 দিয়ে ভাগ করে এই 20 থেকে বিয়োগ করব, তাহলে 10 হবে এখানে। হ্যাঁ। একে 2 দিয়ে ভাগ করে এর থেকে বিয়োগ করব, তাহলে -1/2 হবে। দাদা দাদা, হ্যাঁ। এই যে এ ওয়ান এর যেখানে 0 1 হলো, হ্যাঁ, হ্যাঁ। ওখানটাতে বললে যে 2 দিয়ে ভাগ করে একের থেকে বিয়োগ করব। হ্যাঁ, তা 0-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0 কে 2 দিয়ে ভাগ করলে 0ই থাকে। হ্যাঁ, তা একের থেকে 0 ভাগ বিয়োগ করলে হ্যাঁ কত হ্যাঁ হয়? হ্যাঁ। না 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 না, ঠিক আছে ঠিক আছে, ঠিক আমি না আছে। ওটা ওই একে, হ্যাঁ হ্যাঁ, আমার ওই এককে 2 দিয়ে ভাগ করে 1/2 হয়ে যাচ্ছিল ওটা। না না না, এই ক্যালকুলেশন কিন্তু খুব গোলায়, খুব সাবধানে করতে হবে ক্যালকুলেশন। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানেও তাই, এটাকে 2 দিয়ে ভাগ করে এর থেকে বিয়োগ করব, তাহলে ওয়ান হুম। বাই থ্রি +1/6 কত হয়? হুম। 1/3 + 1/6, তাহলে 6 ওখানে তোমার 2 + 1 মানে 3/6 হয়, 1/3 হয়। 1/2, 1/2, 3/6 মানে ওয়ান বাই ওয়ান টু বাই টু হ্যাঁ হ্যাঁ, 1/2। হলো। হ্যাঁ। এইবার আমাকে নিচে আবার কি বার করতে হবে? জেড জে - সি জে। হ্যাঁ। হলো, জেড জে - সি জেটা বার করব। হুম। আচ্ছা, তাহলে বল, জেড জে কত আছে প্রথমে? 60। হুম। 60 × 1, আচ্ছা প্রথমে 50 60। × 0 +60 × 1 হ্যাঁ। হ্যাঁ। -60, তার মানে 0। 0। 50 × 1, 60 × 0 -50, 0। হ্যাঁ। আচ্ছা, 50 × 3 × 4 -0, কর এটা করে বল কত হয়। 50 × 50 × 3 × 4 +60 × -1/2। 50 × 3 × 4 +60 × -1/2। 67 পূর্ণ 1/2 হাফ, মানে 67.5। 3-এর 4 করিসনি? হ্যাঁ হ্যাঁ। ওরা এত বড় হলো না তো, হলো কেন? 50 × 3/4 হ্যাঁ। মাইনাস হ্যাঁ, 60 মাইনাস হাফ। -60 × -1/2 না, +60 × -1/2। ও, সরি। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার, তাহলে হবে 7 পূর্ণ এক, 1/2। 7 পূর্ণ না 6 পূর্ণ, ভালো করে দেখতো। 7 7। যাই হোক, 7 পূর্ণ 1/2, হুম। তাহলে হচ্ছে 15/2, তাই তো? হুম, 15/2। আচ্ছা, পরেরটা বল। 50 হুম। ইন্টু -1/2। হুম। এটা বল, পরেরটা বল কত হচ্ছে? 50 × -1/2, হ্যাঁ। প্লাস 60 × 1/2, 50 × -1/4, সরি, 50 × -1/4।
50 ইন্টু মাইনাস 1/4 প্লাস 60 ইন্টু হাফ। হাফ। হুম, এটা তো 30, আর ওইটা করলেই হয়ে যাবে। তোমার 12.5, 30 আহ মাইনাস 12.5। 30 মাইনাস 12.5 মানে ওটা তোমার আহ কত জানো? 17, 17.5। মাত্র 17.5 এসছে, হ্যাঁ। হ্যাঁ, মানে ওই 17 তুমি 35 30 বাই বাই 2। 2। হ্যাঁ, 35/2, সরি, 35/2। দাঁড়া, এক সেকেন্ড, এক সেকেন্ড। 35/2 হলো। হুম। আচ্ছা দেখ, এবার দেখ তো অপটিমালিটি স্যাটিসফাই করেছে কিনা। হ্যাঁ, এবার করেছে। জিরোর সবাই থেকে পজিটিভ বড় আছে, আছে। তাহলে হ্যাঁ। অপটিমালিটি স্যাটিসফাই করে গেছে। তাহলে আমার টেবিল হ্যাঁ। এখানে স্টপ। বুঝে গেল? হ্যাঁ। এইবার হুম। আমার তাহলে উত্তর লিখতে হবে কোনটা। দেখ, এখানে যে দুটো ভেরিয়েবল আসবে, এই যে x2 আর x1 এসছে, এখানে যারা আসবে তারাই হবে আমার উত্তর। সে x3 আসুক, x50 আসুক, যেই আসুক, এখানে যে দুজন আসবে সেই দুজনই হবে আমার উত্তর। তার মানে x1 থাকছে আর x2 থাকছে, তাই না? হুম। এক্স আর তার ভ্যালুটা কোনটা? এই এই যে এই বি সোজাসুজি যেটা, সেইটা হচ্ছে x1 এর ভ্যালু। আর এই সোজাসুজি যেটা, সেটা হচ্ছে x2 এর ভ্যালু। x1 এর ভ্যালু 10, x2 এর ভ্যালু আর x2 15। ভ্যালু 15। এই দুজনকে বসালে আমার, এই যে বসে প্রথমে লিখেছিলাম জেড, এ ম্যাক্সিমাম ভ্যালু দেবে, এই জেড। হুম। তাহলে ম্যাক্স সিক্সটি জেড। এক্স ওয়ান 60x1 প্লাস হুম। 50x2। তাহলে ম্যাক্সিমাইজ জেড হুম। কত হবে? ম্যাক্স জেড সিক্সটি 60 এক্স ওয়ান ইন্টু 10। হুম। প্লাস 50x2। প্লাস 50x2। তাহলে 60 × 10 প্লাস প্লাস 50 × 50 ইন্টু 15। 15। হ্যাঁ, তোমার 600, 600 প্লাস তাহলে 750। 750, 1350। 1350। এই যে ম্যাক্সিমাইজ জেড হচ্ছে এইটা, যেখানে x1 হচ্ছে 10, x2 হচ্ছে 15। বল, বোঝা গেল কি? হুম। কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে আবার বল, আমি বলে দেবো। না না, বোঝা গেছে পুরোটাই। ঠিক আছে, পুরো ক্লিয়ার। বিগ এমটা হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ। এর পরে আরেকটা আছে বিগ এম মেথড, সেটা হচ্ছে এর এইটা অ্যাপ্লিকেশন দিয়ে করতে হবে। মানে এইটা ভালো করে হাতে রপ্ত না হলে বিগ এম শেখা যাবে না। ঠিক আছে, হ্যাঁ। আমি কালকে হ্যাঁ। সন্ধ্যেবেলা বিগ এম মেথড শেখাবো। তার মধ্যে তুই কালকের মধ্যে এইটা যেন রপ্ত করে ফেলবি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে, আমি আজকে এই হ্যাঁ। জায়গায় হ্যাঁ। রাখবো। এই জিনিসটা বোঝা গেছে তো পুরো? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, বোঝা গেছে। এটা হচ্ছে একদম বেসিক সিমপ্লেক্স মেথড। বিগেম মেথডকে নামও অনেক সময় সিমপ্লেক্স দিয়ে চালায়, সিমপ্লেক্স মেথড ওটাকেও বলে। হ্যাঁ। কিন্তু এটা হচ্ছে একদম বেসিক সিমপ্লেক্স সিমপ্লেক্স মেথড। এবার হুম। তাকেও বিভিন্ন মডিফাই করে টোরে বিগেম নাম দিয়েছে, টু ফেজ নাম দিয়েছে, অনেক নাম দিয়েছে। হুম। বোঝা গেছে আমার কথা? হুম। 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 তাহলে কালকে সন্ধ্যেবেলা আমি বিগেম শেখাবো। আজকে এই সিমপ্লেক্সটা বল, এইটুকু জায়গার মধ্যে কোনো জায়গায় কোনো সমস্যা থাকলো কিনা, যেটুকু বললাম। না 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 না, পুরো বোঝা গেছে। মেন হচ্ছে ওই ছকটা করার সময় একটুখানি শান্ত মাথায় করতে হবে। খুব ঠান্ডা মাথায় করতে হবে, ছকে কিন্তু ভুল হয়। আর একবার তুই দেখছিস, এই ছক যদি একবার ভুল হয় তুই সারা জীবনেও খুঁজে পাবি না। মেলাতে পারবো না। সারা জীবনেও ছক সেই ভুল খুঁজে পাবি না। তার বদলে তোর একবার নতুন করে ছকটা লেখা হয়ে যাবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। তোর এই ছক মেলাতে মেলাতে যতক্ষণ, তার মধ্যে নতুন করে ছক লেখা হয়ে যাবে। অতএব খুব ঠান্ডা মাথায় করতে হবে। বইটা আমার হাতে এক্ষুনি নেই, তুই একদম দেখবি প্রথম যে সিমপ্লেক্স মেথডের প্রথম যে এক্সারসাইজ, ওইটা করবি, বা এক্সাম্পল থেকে কয়েকটা। ঠিক আছে, আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যালো?